হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই, যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছে, ভগবান যেন সকলকে সুখ শান্তি প্রদান করে, ভালো মনের মানুষদের যেন কখনো কোনো কষ্ট না থাকে। বাজে সকাল 7টা, পৌনে 6টায় আমি ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, একটু লেট হয়ে যাওয়ার জন্য আমি আজকে স্নান করার টাইম হয়নি। ওই জামা কাপড় চেঞ্জ করে কিচেনে এসে বাচ্চাদের ব্রেকফাস্ট ফার্স্টে বানিয়ে নিয়েছি, তারপর স্কুলের টিফিন বানিয়ে নিয়েছি, ওদের স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই গাছে জল দেওয়া হয়ে গেল। বাসনগুলো, টিফিনের যে বাসন কটা বেরিয়েছিল ওই বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে এই জামা কাপড় কাচতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। মোজাগুলো বেশি নোংরা থাকে, পায়ে পরা হয়, তো ওই জন্য আমি ওগুলো ওয়াশিং মেশিনে দিই না, ওটা হাতে করে কেচে নিই। রান্নার কাজে যেসব কাপড়গুলো ব্যবহার করা হয়, এছাড়া বাচ্চাদের স্কুলের জামা কাপড়, বাচ্চারা তো মানে স্কুলে যে টিফিন খেলো ওই জামায় মুছিয়ে দিল, ওদের যে হ্যান্ডকারচিপ দিয়েছি ওটাতে আর মোছা হয় না, তাই জামা কাপড়গুলো প্রচুর নোংরা হয়ে যায়। ওইগুলো আমি হাতে করে ভালো করে ঘষে সাবান দিয়ে কেচে নিই। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছেন আপনারা তো ভালোই বুঝতে পারছেন যে মানে জামা কাপড়ে কী অবস্থা করে নিয়ে আসে। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাচ্চাদের স্টাডি টেবিলটা করে নেব। তারপর টিভি, ঘরের যতগুলো উইন্ডো আছে, তারপর একে একে করে শোপিস। মানে আমার একটু নোংরা থাকলেই না মনে খুঁতখুত করতে থাকে, এখানটা নোংরা আছে, তাড়াতাড়ি উঠে এসে ওটা পরিষ্কার করে নেব। যেটাই নজরে পড়ে তখনই আমি ওটা পরিষ্কার করে নিই। আমি বাড়িতে গ্রিন কালারের হর্সের শোপিস রেখেছি, তারপর এলিফ্যান্টের ওপর ফ্রক বসছে, লাফিং বুদ্ধ, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, এইসব জিনিসগুলো রেখেছি, কারণ এগুলো পজিটিভ এনার্জি বাতাবরণ তৈরি করে। এছাড়া সুখ শান্তি সমৃদ্ধি সাফল্যকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয়। প্ল্যান্ট ট্রি ঘরে থাকলে অর্থের আগমন হয়। আমি এর ফল হাতে নাতেই পেয়েছি। আমি একটা মানি প্ল্যান্ট ট্রি ঘরের ভেতরে লাগিয়েছিলাম, তো ওর থেকে এখন আমি 50খানা টবে লাগিয়েছি। ওই যখন একটু মানি প্ল্যান্ট গাছটা বড় হয়ে যায়, তো ওর আমি সামনের ডগাটা কেটে কাঁচের জারে জল রেখে ওটা রেখে দিই। তারপর ওখান থেকে যখন শেকড় বেরিয়ে আসে তখন আমি ওটা টবে লাগিয়ে দিই। সাথে কথা বলতে বলতে আমার ওদিকে কাপড় শুকানোও হয়ে গেল, ডাস্টিংও হয়ে গেল। এবার রান্নার কাজে আমি হাত দিয়েছি। তো ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নিলাম, যেমনভাবে ভাজা হয়, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তারপর মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি এক সাইডে। আজকেও পুঁই শাক করছি। পুঁই শাকের এই যে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি ওর জন্যই এটা বানাচ্ছি, চচ্চড়িটা। তো এটা প্রায় হয়েই এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে কড়াইটাকে ওইদিকে বসিয়ে দেবো, আর একটা কড়াই আমি এদিকে বসিয়ে দেবো, এদিকে লাউ করে নেব। তো আলুটাকে আগে ভেজে নেব, একটু শুকনো লঙ্কা দিয়েছি, তারপর এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু হালকা লাল লাল যখন হয়ে আসবে তখন একটু 5 ফোড়ন দিয়ে দেব, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে সব দিয়ে লাউটাকে দিয়ে দেবো ভালো করে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখবো। তো এর থেকে যে জলটা বেরাবে ওতেই আস্তে আস্তে করে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর যারা চিনি খায় অল্প একটু পরিমাণ মতো চিনি দিলেও টেস্ট হয় ভালো। স্কোয়াশের সবজি আমি গতকালও করেছিলাম, একটু ভাজা খেতে ভালো লাগে, আমরা স্কোয়াশটা প্রায়ই খাই। তো স্কোয়াশের রান্নাটা খুব ইজি, তো একটু 5 ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিই, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে বসিয়ে দিই, লাস্টে একটু আমি আমচুর গুঁড়ো দিই, একটু অল্প চিনি দিলেও ভালো হয়। আর একদিকে মাছ করে নিচ্ছি, মাছটা শেষ হয়ে গেছে, 2 পিস মাছ আছে, তো এই বাচ্চাদের জন্য 2 পিস মাছের টক করে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ওটা আর তোমাদের দেখাইনি। এবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি আজকে ঠাকুরের জন্য একটু লুচি বানাবো। লুচি বানানোর আগে ভাবছি ফোনটা পরিষ্কার করে নেবো। গতকাল আমার ছেলে আমার ওই ফোনটা ফেলে ভেঙে দিয়েছিল, তো ওর বাবা গিয়ে সারিয়ে নিয়ে এসছে। তারপর ওই অনেক গাড়া টাড়া লাগানো থাকে, তো দেখছি ফোনটা অনেক নোংরা হয়ে গেছে। তো ওটা ফোনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবছি ঠাকুরের জন্য এসে লুচি বানাবো। স্পিরিট দিয়ে ফোনটা পরিষ্কার করি, কিন্তু আজকে আমি খুঁজে পেলাম না। মনে হয় বাচ্চাগুলো তো সারাক্ষণ আমার জিনিসগুলো এদিক ওদিক করতে থাকে, কখনো আমি সময়ের জিনিস খুঁজেই পাই না। বাচ্চা ঘরে থাকলে যা করে, মানে সব গোছানো জিনিসগুলো সব এদিক ওদিক করে ওরা ফেলে দেয়। ওদের সেই জিনিসগুলো একদিকে গুছিয়ে রাখতে নিয়ে আবার একদিকে সব এলোমেলো করে দেয়, ওই করতে করতেই সারাদিন টাইম কেটে যায়। তাই আমি আজকে ওই আমার কাছে অ্যাস্ট্রিজেন্ট ছিল মুখে দেওয়ার জন্য, তো ওটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তো অ্যাস্ট্রিজেন্ট দিয়েও দেখেছি ভালো পরিষ্কার হয়, খুব একটা খারাপ হয় না। আমার ফোনটাও পরিষ্কার করে নিয়েছি, গ্লাসটাও লাগিয়ে দিয়েছি। যাই হোক, ফোনটা এবার দেখতে প্রায় নতুনের মতনই হয়ে গেছে। বাচ্চাটাকে তখন অনেক বকুনি দিয়েছিলাম যখন ফোনটা ফেলে দিয়েছিল।
যাই হোক, ফোনটা খারাপ ছিল, এবার সারিয়ে আনতে নতুনই দেখাচ্ছে। এবার চলে এসেছি ঠাকুরের জন্য লুচি বানাবো কিচেনে। তো যদি প্ল্যান করে সব কিছু কাজ করা যায় একটার পর একটা, কিন্তু তখন বেশি চাপের বলে মনে হয় না। কিন্তু আগে থেকে প্ল্যান না করে যদি কাজে নেমে পড়া হয়, তখন কোন কাজটা আগে করব কোনটা পরে করব, তখন হিমশিম খেয়ে যেতে হয়। তো আমি আগে থেকে সবসময় প্ল্যান করেই কাজ করি। এই গরমের জন্য ঠাকুরের জন্য আর বিশেষ কিছু বানাতে পারছি না। বিশেষ কিছু বলতে সবজি করতাম ঠাকুরের জন্য, তো এখন আর করবো না। ওই লুচি আর মিষ্টি দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, আর একবার তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে লুচি খাওয়ানোর জন্য। তো ঠাকুরকে লুচি খাওয়ানোর পরে তোমরা পাশে থেকো, দেখো আমার ছেলের দুষ্টুমি। বাবু কি খাচ্ছিস? আমি আইসক্রিম খাচ্ছি। দে আমাকে একটু দে। আমি ব্যাট হলে দিতাম। ব্যাড হলে দিতিস? কেন টেস্টি হলে দিবি না? একটু দে খাই। বাবা, তোকে আমি ভালোবেসে আইসক্রিম এনে দিলাম, আমাকে তুই দিবি না? বাপি এনে দিয়েছে। বাপি এনে দিয়েছে? বাপিকে কে বলেছিল আনতে? দিদি? দিদি নয়, মাম্মাম। না কেউ না। হ্যাঁ, কি তুমি না? তাই জন্য আমাকে দিতে হবে, কারণ আমি তো বলেছিলাম। তাই বাপি তো আনতো না। না রে বাবু, আমি বলেছি আমাকে দে তো সোনা। না ভাইয়া, আমি বলে দিব। রিটার্ন কি দিবি? দেখ। বাবা তো ভালো। হুম, ভালো করে চাট। ভালো করে চাট। থ্যাংক ইউ ভাইয়া। টেস্টি তো। এখন ভাঙিস না, পরে ভাঙবি। কি রে, এটা আবার কি ধরনের আইসক্রিম খাওয়া? তো সেটা কি করেছিস দেখি আমি একবার। বাচ্চাদের দুষ্টুমি এরকম চলতেই থাকবে। তো আমার ব্লগ আমি এখানে আজকে শেষ করছি, আবার পরে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তবে আজকের মতো চলি বন্ধুরা, টাটা।